অত্যধিক মহব্বত করতেন আর বলতেন, আমার এই হুসাইনের মাধ্যমে, হুসাইনের বংশের মাধ্যমে, আওলাদের মাধ্যমে আমি রসুলুল্লাহর বংশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বল। কারবালার ময়দানের ঘটনা আপনারা সবাই জানেন কম বেশি। কারবালার ময়দানে নবী পরিবার, নবী বংশ, ওনাদেরকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে যেই নির্মমতার ইতিহাস পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটা নাই। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মতো পৃথিবীতে আর কেউ ছিল না, তাদের মতো কেউ ছিল না। কিন্তু তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের মতো আর কেউ ছিল না। ওই কারবালার ময়দানে নবী পরিবারের একমাত্র পুরুষ, একমাত্র যুবক বেঁচে ছিলেন। ওনার নাম ছিল হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলার মুসলমানেরা এটা জানে। কারবালার ময়দান যখন প্রতিষ্ঠিত হয়েছে, জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স মোবারক, হায়াত মোবারক ওই সময় ছিল 23 বছর। সবাই বলেন কয় বছর? 23 বছর। এই 23 বছরের পর হতে উনি 58 বছর পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। অর্থাৎ কারবালার পর থেকে উনি 35 বছর, বাকি 35 বছর পৃথিবীতে জীবিত অবস্থায় ছিলেন। কিন্তু 35 বছরের মাঝখানে কোনো একটা দিনও মুচকি হাসি দেন নাই। হাসি জিনিসটা উনি ভুলে গিয়েছিলেন, যে হাসি কাকে বলে, আনন্দ কাকে বলে, এটা উনি ভুলে গিয়েছিলেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন, আন্নাহু কানা কাসিরুল বুকা। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ কান্নাকাটি করতেন, এত পরিমাণ। উনি অধিকাংশ সময় রাতের বেলায় ইবাদত করতেন, দিনের বেলায় রোজা রাখতেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারের টাইম যখন আসতো, ওনার সামনে পানি আনা হতো। উনি সেই পানি দেখে হাও মাও করে কান্নাকাটি করতেন আর বলতেন, আমার আব্বাজান, আমার পরিবারের সদস্যরা সেদিন পানি চেয়েছিল কিন্তু কেউ পানি দেয় নাই। 35টা বছর উনি কান্নাকাটি করেছেন। কেন? কারবালা, ওয়ানলি কারবালা। মদিনার মানুষেরা বলেন, মুহররম মাস আসতো, আমরা কেমনে বুঝতাম? যখন মুহররম শুরু হইতো তখন নবী পরিবার, ওনাদের প্রত্যেকটা ঘর থেকে কান্নাকাটির আওয়াজ চলে আসতো। যারা রসুল পাকের বংশধর ছিলেন তারা নিজেদেরকে ঠিক রাখতে পারতেন না, সবাই চোখের পানি ছাড়তেন। তো আমরা তো উম্মত, তাদের আশেক, তাদের প্রেমিক। যারা কারবালাতে আসলে কান্নাকাটি করতেন, কারবালাকে স্মরণ করে চোখের পানি ছাড়তেন, আমরা তাদের আশেক, আমরা তাদের প্রেমিক, আমরা তাদের অনুসারী। সুতরাং এই উম্মতকে মানায় না মুহররমের মাসে এত আনন্দ করা। এই উম্মতের জন্য শোভা পায় না মুহররম মাসে এত ফুর্তি করা। এই উম্মতকে শোভা পায় না মুহররম মাসে একটা নতুন ঘর তোলা। এই উম্মতকে শোভা পায় না মুহররম মাসে বিয়ে করা। আপনি বলবেন, হুজুর এগুলার কি দলিল আছে? আমি বলবো কোনো দলিল নাই, আর সব কিছু দলিল দিয়ে চলেও না। অন্তত এশক, প্রেম, ভালোবাসা, এই জিনিসটা দলিলের দাঁড় দাঁড়ে না। এশকের আলাদা একটা পথ আছে, আলাদা একটা মত আছে। আপনি বলতেছেন কুকুর শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায়, কিন্তু মজনুর কাছে নাপাক হয় না।
কারণ ওই কুকুর লাইলির বাড়ির কুকুর, লাইলির বাড়ির কুকুর। লাইলির বাড়ির কুকুর মজনুর পাশ দিয়ে যায়, মজনু সেই কুকুরে চুমা খায়। মানুষ জিজ্ঞাসা করে, পাগল হইছ? বলে না, পাগল হই নাই। তাহলে কুকুরকে চুমা খাইলা? কয় আমি তো শুধু সাধারণ কুকুরকে চুমা খাই নাই, এটা আমার লাইলির বাড়ির কুকুর। সুবহানাল্লাহ বলেন না। ইশক, প্রেম, ভালোবাসা, এটা দলিলের দ্বারে না। সাহাবায়ে কেরাম মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবেসেছেন বিনা দলিলে। বলেন বিনা দলিলে। কোরআনুল কারিমের দলিল বলে রক্ত খাওয়া হারাম, সেটা মানুষের রক্ত হোক, পশু পাখিদের রক্ত হোক, সাধারণ মুসলমানের রক্ত হোক, আর নবীদের রক্ত হোক, খাওয়া টোটাল হারাম, টোটাল হারাম। রক্ত খাওয়া কি বলেন না, কথা বলেন। আপনারা মানুষ, কথা বলার অধিকার আছে, দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারিম বলে টোটাল হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু উহুদের ময়দান রসুলে পাক রহমাতুল্লিল আলামিনের দুইটা দাঁত মোবারক শহীদ হলো। মালিক ইবনে সিনান, দয়াল নবীজির সাহাবী। কোরআন আমার চাইতে সাহাবীরা বেশি জানে। কোরআনকে মহব্বত, কোরআনকে মান্য করা আমাদের চাইতে সাহাবীরা বেশি করেছে। কিন্তু সেই মালিক ইবনে সিনান রসুলে পাক রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক মাটিতে পড়তে দেন নাই। তাহলে উনি কি করতে পারতেন? হাতের মধ্যে নিয়ে একটা বাক্সের ভিতরে ভরতে পারতেন, একটা বোতলের ভিতরে রাখতে পারতেন। মাটিতে পড়তে দিব না, এটা আমার নবীজির রক্ত। কিন্তু তিনি সেটা করলেন না। না করে কি করলেন? রসুলে পাক রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পেটের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। পেটের ভেতর, অথচ এটা হারাম ছিল। মানুষের রক্ত খাওয়া হারাম, দলিল হচ্ছে কোরআন। হিসাবে উনি হারাম করেছেন, টোটাল হারাম, একদম হারাম, রক্ত খেয়ে ফেলেছেন। কিন্তু রসুলে পাক রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা, যদি কোনো জান্নাতি যুবক দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কি কথা? কোরআন বলে হারাম, আপনি বলতেছেন আপনার রক্ত মোবারক পান করে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। বলে এটা ইশক, এটা প্রেম, এটা ভালোবাসা। থুতু খাওয়া হারাম, মানুষের থুতু খাওয়া হারাম। মুখে মালিশ করা নাজায়েজ, বুদ্ধির বাইরে, বিবেকের বাইরে। বুখারী শরীফ খুলেন না, প্রথম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার হাদিস। রসুলে পাক রহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ার ময়দানে 1450 সাহাবায়ে কেরাম নিয়ে মাঝখানে বসে আছেন। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন বসে আছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন। রসুলে পাক রহমাতুল্লিল আলামিন থুতু মুবারক ফেলবেন, সাহাবায়ে কেরাম ধাক্কাধাক্কি লেগে গেছে, মারামারি লেগে গেছে। কার আগে কে আমার দয়াল নবীজি থুতু মুবারক হাতের মধ্যে রিসিভ করতে পারে? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো হাতের মধ্যে রিসিভ করছেন, নিছেন, এটাই তো যথেষ্ট। কিন্তু হাদিস বলতেছে ফাদাল্লাকা ওয়াজহাহু, সাহাবায়ে কেরাম সেই থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে শেষ করেন নাই, বরং সারা শরীরের ভিতরে সবচাইতে দামি যেই অংশ সেটা হচ্ছে চেহারা। সাহাবায়ে কেরাম রসুলে আকরামের থুতু মুবারক
হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করে দিয়েছে। দেখেন দলিলের বাইরে জিনিসটা। কোরআন শরীফ কোনো আয়াতে বলে নাই, হাদিসের কোনো ইবারতে নাই যে আমার রসুল যখন থুতু ফেলবে তোমরা হাতের মধ্যে নিবা। এই রকম কোনো আয়াত কি কোরআনে আছে? নাই। হাদিসের কোনো কিতাবে আছে? নাই। তাহলে হাতের মধ্যে নিলেন, মুখে মালিশ করলেন। কি মালিশ করলেন? থুতু মুবারক, যেটা মানুষ দেখতেই পারে না। বড় আলেমের থুতুকে আপনি নিবেন, বাইতুল মুকাররমে যে ইমামতি করে তার থুতুকে আপনি হাতে নিবেন? মক্কা শরীফের ইমামের থুতুকে আপনি হাতের মধ্যে নিবেন? কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি থুতু মুবারক শুধু হাতে নেয় নাই, মুখে মালিশ করে দিয়েছে। তোমরা না সাহাবী, সবচাইতে বেশি কোরআন বুঝো তোমরা, সবচাইতে বেশি ভয় করো তোমরা, সবচাইতে বেশি আমল করো তোমরা, তাহলে এ কি কাজ করলা? নবীর থুতু হাতে নিলা কেমনে? মুখে মালিশ করলা কেমনে? সাহাবীরা বুঝাতে চাচ্ছেন সবকিছু দলিল দিয়া চলে, কিন্তু ইশকে রাসূল দলিলের দ্বার ধরে না। আল্লাহু আকবার বলেন। মুহররম মাসে আনন্দ না করা এটা দলিলের দ্বার ধরে না, ইশকের দ্বার ধরে। মুহররম মাসে নতুন ঘর না তোলা এটা দলিলের দ্বার ধরে না, ইশকের দ্বার ধরে। মুহররম মাসে বিয়ে না করা এটা দলিলের দ্বার ধরে না, ইশকের দ্বার ধরে। যদি আপনি মুসলমান হন করতে পারেন, কিন্তু যদি হুসাইনি হন করতে পারবেন না। হুসাইনেরা এত আনন্দ করে না এই মুহররম মাসে, নতুন ঘর তুলে না এই মুহররম মাসে, যেখানে জয়নুল আবিদিন হুজুর পাক এত পরিমাণ কান্নাকাটি করতেন, সেখানে আপনি ঘর কেমনে তুলেন? নতুন বিয়ে কেমনে করেন? যেখানে আমার নবী পরিবারের রক্ত মুবারক নিয়ে হুলি খেলা হয়, যেখানে উপর দিয়ে ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যেখানে রক্ত মুবারক মাটিতে পড়ে যায়, সেখানে আপনি আনন্দ করতে পারেন না। এটা ইশকের দাবি না, এটা প্রেমের দাবি না, এটা ভালোবাসার দাবি না। দয়াল নবীজি বলেন, শুনো, আমাকে ভালোবাসো। ভালোবাসলে কি হবে? কয় আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে কেমনে ভালোবাসবো দেখি নাই, মধুর কথা শুনি নাই, কেমনে ভালোবাসবো? কয় হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আমার আলীকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সকলে একটু দাঁড়িয়ে যান। আল্লাহুম্মা সাল্লি